হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব টপ 5 থিংস দ্যাট হেল্পড আস টু মেক আওয়ার প্যারেন্টিং ইজিয়ার। এই 5টা কাজ করার কারণে আমাদের প্যারেন্টহুড জার্নিটা সত্যি অনেক ইজি হয়েছে। যারা বিদেশে বসে নতুন মা বাবা হয়েছেন বা হচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কিছুটা হলেও হেল্প করবে আশা করছি। তো ফার্স্ট ওয়ান বা নাম্বার ওয়ান যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে বেবি লেড উইনিং। আমার মেয়ে যখন সলিড খাওয়া শুরু করে, প্রথম দিকে সে সলিডটা একেবারে অ্যাকসেপ্ট করতে পারেনি। আমি অনেক রকম আইটেমস বানিয়ে বানিয়ে তাকে দিয়েছি, পিউরি বানিয়ে দিয়েছি, কিনে দিয়েছি, কিন্তু সে কখনোই কোনোটা অ্যাকসেপ্ট করতে রাজি ছিল না। আমি জানি না, তাকে যখনই আমি মুখে কিছু একটা দিতাম সে সাথে সাথে সেটার উপর সেটাকে ডিনাই করতো, সেটাকে রিজেক্ট করতো। এরপরে আমি যখন আবিষ্কার করলাম যে না, সে খাবার আসলে হাত দিয়ে নিতে ইন্টারেস্টেড, তখন আমি 9 মাস থেকে তাকে শুরু করি বেবি লেড উইনিং প্রসেসটা। আর এই প্রসেসের কারণে আসলে আমার লাইফ অনেক ইজি হয়ে গেছে। আমার না, মানে আমার হাজব্যান্ডের দুজনেরই। কারণ আমরা যেহেতু ওর হাতে খাবার দিচ্ছি, ও নিজে সেটাকে চুজ করছে, সেটাকে দেখতে পাচ্ছে, সেটাকে সে ফিল করে খাচ্ছে। আর আমার মেয়ে কখনোই পিউরি খেতে পছন্দ করতো না, তার সবসময় টেক্সচারাল খাবার দাবার পছন্দ। যে জিনিসটা তার মুখে বাজবে, যে জিনিসটা সে কিরকম সেটা বুঝবে, সে সেই জিনিসটাই খেতে বেশি পছন্দ করে। তো এরপরে আমি ঠিক তার 10 মাস বয়স থেকে টোটালি তাকে বেবি লেড উইনিং এ দিয়ে দিই। আমি যদিও একটু লেট করেছি, কিন্তু আমি পরে রিয়েলাইজ করলাম যে এটা যদি আমি এখন থেকে শুরু করি তাহলে ইন দ্য লং রান আমাকে এটা অনেক হেল্প করবে। কারণ আপনার পক্ষে এখানে থেকে ঘন্টার পর ঘন্টা মুখের সামনে ভাত নিয়ে বসে থাকা বা খাওয়ানোর চেষ্টা করা, এটা কোনোভাবেই পসিবল না, আর ফিজিবলও না। কারণ আপনাকে সংসারে A to Z কাজ নিজে করা লাগে। তো আপনি কতক্ষণে বাচ্চা খাওয়াবেন? বাচ্চা খাওয়ানোর পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার মতো সময় আমাদের কারোরই না। আমি তো অনেক দেরি করে ফেলেছি, আমি তো 10 মাস বয়স থেকে শুরু করেছি। আসলে আমি যদি সেই 6 মাস বয়স থেকে এটা শুরু করতে পারতাম, তাহলে আমার মেয়ে এতদিনে মনে হয় একদম পুরোপুরি নিজের হাতে খেতে পারতো। তবে এখন সে নিজের হাতে খেতে চায়, নিজের হাতে খেতে পারে, এবং অন দ্য প্রসেস আমি তাকে চেষ্টা করছি আরো এটার মধ্যে অভ্যস্ত করা। তো আমি একটা ইনস্টাগ্রাম রিল দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছি যে ইফ ইউ ওয়ান্ট টু গো থ্রু দিস, মানে বাচ্চা খুব সুন্দর করে খেয়ে উঠছে, তাহলে ইউ হ্যাভ টু গো থ্রু দিস, মানে যেটা এখন হচ্ছে বাচ্চা খুব মেস করছে। তো আমি ইন্সপায়ার্ড হই এবং তারপরে আমি বুঝি যে না, আমাকে এই মেসটা সহ্য করতে হবে, আমাকে এই মেসটা ক্লিন করতে হবে যদি আমি একটা ক্লিনার লাইফ চাই। এরপর আসি নাম্বার 2-তে। আমি এখন আমার বাচ্চার জন্য কোনো স্পেশাল খাবার মেক করে দেই না। মানে ওর জন্য আমি যখনই কোনো স্পেশাল রেসিপিস ট্রাই করেছি, কোনো পিউরি বানিয়েছি বা যাই করেছি না কেন, ও সেটা অ্যাকসেপ্ট করতো না। মানে যখন ইনিশিয়াল টাইম ছিল সলিড ইন্ট্রোডিউস করার, তো তখন আমি ইভেনচুয়ালি বুঝতে পারলাম যে ও আসলে আমি যেটা খাচ্ছি বা ওর বাবা যেটা খাচ্ছে সেটা সে খেতে বেশি ইন্টারেস্টেড হয়, রাদার দেন ওর জন্য আমি স্পেশাল কিছু বানিয়ে দিলে। তাকে যখন আমি আলাদা করে খাবার দিচ্ছি, সে সেটা নিতে চাচ্ছে না, এবং সেটা রান্না করা আমার জন্য একটা স্ট্রেসফুল কাজ। বাসনপত্র হয়, সেগুলো ধোয়া লাগে। তো এরপরে আমি যেটা করেছি, আমি ওকে সম্পূর্ণ আমাদের খাবারে শিফট করে ফেলেছি। এখন আমরা যা খাই সেও তাই খায়। তো আমাদের রান্নার ক্ষেত্রে আমি একটু মরিচ কম দিই বা একটু হেলদি ওয়েতে বানানোর ট্রাই করি, যেটা আমাদের জন্যও ভালো আর ওর জন্যও ভালো। আর কুক করা ফুড থেকে যদি ঝাল বা লবণ একটু বেশি হয়ে থাকে, সেটাকে আমি একটু ধুয়ে তারপরে ওকে দিই, এবং সে সেটা খুব এনজয় করে। আর ও ভাবে যে আমার মা বাবা যেটা খাচ্ছে সেটা আমি খাচ্ছি, তার মানে আমি সবার সাথে এক। তো এই বিষয়টা বাচ্চারা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে চায়, আর ওরা নিজেরাও খুব নিজেদেরকে স্পেশাল ফিল করে। তো এটা করার পর আমি অনেক উপকার পেয়েছি। ভাবলাম এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, একদম ইনিশিয়াল লেভেল এটা করবেন না। মানে 6 মাস, 7 মাস, 8 মাস এই বয়সটা তো মাত্র ওরা খাবার চিনে। কিন্তু আমি যেহেতু বেবি লেড উইনিংটা একটু দেরিতে শুরু করেছি, মানে ওকে ওর খাবার আমি হাতে দেওয়া শুরু করেছি প্রায় 10 মাস বয়স থেকে, তো ওই সময়টা এসে ও আমাদের সকল খাবারই অ্যাকসেপ্ট করতে পেরেছিল। এরপর আসি নাম্বার 3-তে। আমার বাচ্চা এখন নিজে নিজে ঘুমিয়ে পড়ে, এবং ট্রাস্ট মি, এটা একটা ব্লেসিং। আমার মেয়ে এখন, আমি ওকে নিয়ে ঠিক যখন ওর ঘুমের টাইম হয়ে যায়, আমি ওকে নিয়ে বিছানায় চলে যাই। তো বিছানায় চলে যাওয়ার কারণে যেটা হয়, লাইট টাইট অফ করে দিলে ও বুঝে যায় যে এখন এটা আমার ঘুমের সময়। তাকে আমি শাওয়ার নেওয়াই, তাকে ঘুম পাড়ানোর জামা পরাই। তো এগুলো করার মাধ্যমেই সে আসলে বুঝে যায় যে সে এখন ঘুমাবে। আর আমি আরেকটা পয়েন্ট বলে রাখি, আমি আমার বাচ্চাকে ঘুমাতে যাওয়ার আগে প্রচন্ড খেলতে দিই। মানে তার ডিনার টাইম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সে প্রচন্ড খেলাধুলা করে, সে এক্সস্টেড হয়, সে তার এক্সস্ট
এক্সহশন হয়। তো যার কারণে সে বিছানায় যাওয়ার পরপর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমার ওকে নিয়ে ট্যাপ করা, দোলাদুলি করা, হাঁটাহাঁটি করা কোনো কিছু করার প্রয়োজন হয় না। আমি জাস্ট ওকে নিয়ে বিছানায় যাই আর ওকে ওর ফিডিং বটল দিই আর সাথে থাকে প্যাসিফায়ার। প্রায় 20 মিনিট বা 10 মিনিট সে একটু এদিক ওদিকে মোড়ামুড়ি করে নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। আমরা ওর জন্মের পর থেকে কখনোই কোস্লিপ করিনি। আমরা ওর জন্মের পর প্রথমে ওকে ব্যাসিনেটে রাখতাম, এরপর ব্যাসিনেট থেকে ওভারগ্রো করার পর আমরা ওকে ক্রিবে শিফট করিয়েছি। ব্যাসিনেটে রাখতাম কারণ ব্যাসিনেট একটু ছোট জায়গা, একটু কোজি জায়গা, ছোট বাচ্চার জন্য বেশি সুবিধা হয়। এই জন্য আমরা প্রথমে ব্যাসিনেটে ওকে দিয়েছিলাম আর তারপরে ও বড় হয়ে যাওয়ার পর মানে 5 মাস পর ওকে আমরা ক্রিবে ট্রান্সফার করি। আর আমার মেয়ে ওর ক্রিবেই ঘুমিয়ে থাকে, কিন্তু এখন মানে আমরা দেশে যাওয়ার পর কিছুদিন কোস্লিপ করার কারণে ও একটু অভ্যাসটা চেঞ্জ হয়ে এসেছে, যার জন্য সে যখন ভোরবেলা তার ঘুমটা ভাঙে সে নিজেই আমার কাছে চলে আসে। তো বাকি ঘুমটা আমরা একসাথেই ঘুমাই। এরপরে আসি 4 নাম্বার পয়েন্টে। জন্মের পর থেকে আমরা ওকে প্রচুর ফ্লোর টাইম দিয়েছি। তো ওকে এত আমি টামি টাইম দিয়েছি আর এত ওকে নিজে নিজে খেলতে শিখিয়েছি, যেটা আমাদের জন্য এখন খুব বড় একটা ব্লেসিং হয়ে কাজ করছে। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, টামি টাইমটা খুব বেশি দেওয়ার কারণে ওর আপার বডি স্ট্রেংথটা অনেক ভালো হয়েছে, যার জন্য ও খুব তাড়াতাড়ি বসতে শিখেছে, ও খুব তাড়াতাড়ি দাঁড়াতে শিখেছে আর হামাগুড়ি দিতেও সে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে। তো আমার পেডিয়াট্রিশিয়ান মানে ওর যে ডাক্তার, সে আমাকে বলেছিলেন যে তুমি যত পারো বাচ্চাকে টামি টাইম দিবা, কারণ টামি টাইমে বাচ্চার ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। তো ও যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি টামি টাইম করতো অনেক বেশি, যার জন্য তার ফ্লোর টাইম বেশি ছিল আর সে খুব তাড়াতাড়ি খেলা শিখে গেছে। তো এই জন্য সে তার নিজের খেলনা বা যা যা দিয়ে তার খেলতে ভালো লাগে তা যদি আমি তার সামনে দিয়ে রাখি, সে তার নিজেকে বিজি রাখতে পারে। এটার জন্য যেটা হয়, আমাকে বা আমার হাজবেন্ডকে ওকে আলাদা করে খেলার সময় দিতে হয় না, ও নিজেই খেলতে পারে। আসি 5 নাম্বার আর সবচেয়ে শেষ আর সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সোশ্যালাইজেশন। আমার মেয়ে প্রচুর মানুষ ভালোবাসে, তবে আমি যতগুলো পয়েন্টই বলছি এগুলো কিন্তু বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে, সব বাচ্চাই যে একরকম হবে তা না। কিন্তু এগুলো যদি আপনি করার প্র্যাকটিস শুরু করেন তাহলে ইন দ্য লং রান হয়তো আপনার অনেক হেল্প হবে, যেটা আমি বুঝতে পেরেছি। আমি আমার বাচ্চার জন্মে 15 থেকে 17 দিনের মধ্যেই বাসা থেকে বের হয়েছি। যতটুকু প্রিকশন নেওয়া লাগে অবশ্যই সেগুলো আমি মেনটেন করেছি, সবকিছু পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পেরেছে। এটা এখানে অবশ্যই আমার কোনো ক্রেডিট নাই, এটা ওর ক্রেডিট যে ও সবকিছুর সাথে মানিয়ে চলতে পারে। ওকে আমি সবার সাথে মিশতে দিয়েছি, সবার সাথে খেলতে দিয়েছি, কারণ আমি চেয়েছি আমার বাচ্চা সবার সাথে মিশতে শিখুক। এটার কারণে যেটা হয়েছে, আমি যে কোনো গ্যাদারিং এ গেলে আমার মতো টাইম স্পেন্ড করতে পারি, আমার ওর প্রতি কনসেন্ট্রেশন অত দেওয়া লাগে না, কারণ সে তার মতো ঘুরে বেড়ায় আর আমি আমার মতো এনজয় করতে পারি। এই জন্য আমি ওকে যেমন সবখানে নিয়ে গেছি, ও নিজেও সবাইকে চিনে আর সবাই যেহেতু ওকে আদর করে, তো ওকে নিয়ে আমার কোথাও গিয়ে সেরকম কোনো কষ্ট ফেস করতে হয় না। ওকে কখনোই কোনো আলাদা কোনো স্পেশাল এনভায়রনমেন্টে রাখিনি, রাখতে পছন্দও করি না, যার জন্য সে যে কোনো জায়গায় গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। আপনি আপনার বাচ্চাকে যত ছোটবেলা থেকে বাইরে এক্সপোজারে নিয়ে যাবেন, তত কিন্তু আপনার বাচ্চা সব ধরনের এনভায়রনমেন্টে ইজিলি কোপ আপ করতে শিখবে। এটা আমাদের নেওয়া বেস্ট ডিসিশন ছিল। ওকে নিয়ে আমার কোনো কষ্ট হয় না। আমি বাংলাদেশে গিয়েছি, আমি ইউএস এর অনেক স্টেট ঘুরেছি, অনেক বড় বড় লং ড্রাইভে গিয়েছি, আমি কোথাও সেরকম কোনো কষ্ট ফেস করিনি। টাচউড আমার মেয়েটা সুস্থ ছিল, এটা অবশ্যই আমার জন্য একটা ব্লেসিং, এটা আমার একটা প্লাস পয়েন্ট। বাট ও, আমি জানি না, ও অনেক সোশ্যাল বেবি, সো হয়তো বা এই জন্য আমাদের এই কাজটা করতে একটু সহজ হয়েছে। তো এসবের কারণে আমরা আমাদের দুইজনের প্যারেন্টহুড খুব সুন্দরভাবে এনজয় করতে পারছি। যে 5টা কাজ করার কারণে আমাদের প্যারেন্টহুড জার্নিটা একটু হলেও হেল্প হয়েছে, একটু হলেও ইজি হয়েছে। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা ইউজফুল আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। টাটা। সে টাটা। টাটা দাও। টাটা।